পূর্বজন্মের কর্মের কারণেই আমাদের এই জীবনে আসা। এই পৃথিবীতে আমরা যা কিছু ভোগ করি, যেমন সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, তা সবই আমাদের নিজস্ব কর্মফল। আর কখনো কখনো এই সুখ দুঃখ আমরা আমাদের সন্তানের মাধ্যমেও লাভ করে থাকি। পৃথিবীতে বিভিন্ন সম্পর্ক, যেমন বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, বন্ধু, শত্রু, আত্মীয় স্বজন ইত্যাদি পাওয়া যায়। আমাদের হয় তাদের সবাইকে কিছু দিতে হবে, নয়তো তাদের কাছ থেকে কিছু নিতে হবে। একইভাবে সন্তান হিসাবে আমাদের পূর্বজন্মের একজন আত্মীয়ই আমাদের পরিবারে জন্ম নেয়। আমাদের পূর্বজন্মের কোনো না কোনো কর্মের কারণেই আমরা একে অপরের সাথে সংসারে বাঁধা পড়ি। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই 4 প্রকার সন্তান আমাদের সংসারে আসে। যেমন প্রথমত, ঋণ অনুবন্ধ সন্তান। আপনি যদি পূর্বজন্মে কোনো ব্যক্তির কাছ থেকে কোনোভাবে ঋণ নিয়ে থাকেন বা কোনোভাবে তার সম্পদ নষ্ট করে এসে থাকেন, তাহলে সে আপনার ঘরে সন্তান রূপে জন্ম নেয় এবং তার হিসাব নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অসুস্থতা বা নানান কাজে নানাভাবে আপনার সম্পদ নষ্ট করবে। দ্বিতীয়ত, শত্রু সন্তান। আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পূর্বজন্মের একজন শত্রু সন্তান রূপে আপনার ঘরে আসবে এবং যখন সে বড় হবে তখন সে বাবা মায়ের সাথে মারামারি করবে, ঝগড়া করবে বা সারা জীবন তাদেরকে কোনো না কোনোভাবে হয়রানি করবে। সে সর্বদা কটু কথা বলে তাদের অপমান করবে এবং দুঃখ দিয়েই যাবে। তৃতীয়ত, উদাসীন সন্তান। এই ধরনের সন্তানরা বাবা মায়ের সেবাও করে না, তাদের কোনো সুখও দেয় না এবং তাদেরকে তাদের মতো ভাবে ও ভাগ্যের উপর ছেড়ে দেয় এবং বিয়ে হলেই বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। চতুর্থ হল সেবক সন্তান। আপনি যদি আপনার পূর্বজন্মে কাউকে অনেক সেবা করে থাকেন, তবে সে যে সেবা পেয়েছিল তার ঋণ শোধ করার জন্য সে পুত্ররূপে আপনার সেবা করতে আসে। আপনি যে বীজ বুনেছেন তারই ফসল পাবেন। যদি আপনি আপনার পিতামাতার সেবা করে থাকেন, তবেই আপনার সন্তানেরা বৃদ্ধ বয়সে আপনার সেবা করবে, না হলে মুখের কাছে জল তুলে দেওয়ার মতোও কেউ থাকবে না। আপনি ভাববেন না যে এই সমস্ত জিনিস শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এটা যে কোনো প্রকার জীবের মধ্যে হতে পারে। আপনি যদি নিঃস্বার্থভাবে একটি গরুর সেবা করে থাকেন, তাহলে সেও আপনার ছেলে বা মেয়ে হয়ে আসতে পারে। আপনি যদি স্বার্থপর হয়ে একটি গাভী লালন পালন করেন, তবে তা ঘৃণার পুত্র বা কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারে। আপনি যদি কোনো নিরপরাধ প্রাণীকে অত্যাচার করে থাকেন, তবে সেও আপনার জীবনে শত্রু সন্তান হয়ে আসতে পারে। তাই জীবনে কখনো কারোর সাথে খারাপ কর্ম করবেন না, কারণ প্রকৃতির নিয়ম, আপনি যা কিছু করবেন তা আপনাকে এই জন্মে বা পরের জন্মে শত গুণ ফিরিয়ে দেবে। আপনি যদি কাউকে 1 টাকা দিয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে 100 টাকা জমা হয়েছে। আর আপনি যদি কারোর কাছ থেকে 1 টাকা ছিনিয়ে নিয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনার জমা টাকা থেকে 100 টাকা তুলে নেওয়া হয়েছে। একটু ভেবে দেখুন, আপনি আপনার সাথে করে কত টাকা পয়সা এনেছিলেন, আর আপনি কতটা সাথে করে নিয়ে যাবেন। আর যারা চলে গেছে তারাই বা কত টাকা পয়সা, সোনা রূপা, ধন দৌলত নিয়ে গেছে। মৃত্যুর পর যা কিছু সম্পদ, ব্যাংক ব্যালেন্স আছে, সবই পড়ে থাকবে। ভেবে দেখুন, তা বৃথাই অর্জিত হয়েছে। অনেকে বলেন সন্তানের জন্য কিছু সঞ্চয় করে রাখা উচিত। একটা কথা মনে রাখবেন, সন্তান যদি ভালো ও যোগ্য হয়, তবে তার জন্য কিছু রেখে যাওয়ার দরকার হয় না। সে নিজেই উপার্জন করবে এবং খাবে। সন্তান যদি ভালো না হয়, নষ্ট, ভ্রষ্ট বা মূল্যহীন হয়, তবে তার জন্য যত টাকাই রেখে যান না কেন, কিছুদিনের মধ্যেই সব নষ্ট হয়ে যাবে এবং সে সেটা করেই শান্তি অনুভব করবে। আমি, আমার এবং আপনার সমস্ত সম্পদ এখানেই থাকবে, আমাদের সাথে কিছুই যাবে না। তাই কেবল যতটুকু দরকার ততটুকু আর্থিক চিন্তা করি হরিভজন করার মাধ্যমে জীবন অতিবাহিত করাই শ্রেয়।
কারণ জীবনে যত টাকাই উপার্জন করুন না কেন, সম্পদের যত বড় ইমারতই খাড়া করুন না কেন, অন্তিমকালে ভগবান শ্রীগোবিন্দ ছাড়া আর কোনো গতি নেই। বন্ধুরা, এই ব্যাপারে আমার সাথে একমত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে।